আসসালামু আলাইকুম। বিকাশ থেকে আপনি আইবিআইসি ব্যাংকে কিভাবে ফান্ডটি ট্রান্সফার করবেন, আপনার ফান্ড ট্রান্সফার হতে কত সময় লাগবে এবং বিকাশ থেকে আপনার আইবিআইসি ব্যাংকে ফান্ডটি ইনস্ট্যান্ট ট্রান্সফার হচ্ছে কিনা এবং আপনি আইবিআইসি ব্যাংক থেকে বিকাশ অ্যাকাউন্টে আপনি ফান্ড ট্রান্সফার করতে পারবেন। এই জন্য অবশ্যই আপনার বিকাশ অ্যাকাউন্টের সাথে আপনার আইবিআইসি ব্যাংক অ্যাকাউন্টে লিঙ্ক থাকতে হবে। কিভাবে লিঙ্কটি করতে হবে এবং ফান্ড ট্রান্সফার কিভাবে করতে হবে এ বিষয়ে কথা বলবো। অবশ্যই আপনাকে ফান্ড ট্রান্সফার করার জন্য আপনার বিকাশ অ্যাপ থাকতে হবে। আপনি বিকাশ অ্যাপ থাকলে এই সুবিধা নিতে পারবেন। প্রথমে হচ্ছে আপনি আপনার যে বিকাশ অ্যাপ থাকবে, আপনার বিকাশ অ্যাপের মাধ্যমে আপনার যে বিকাশ অ্যাকাউন্ট থাকবে, আপনার বিকাশ অ্যাকাউন্টে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনি হচ্ছে আপনার অ্যাকাউন্টটি লিঙ্ক করার জন্য মোর বা আরও নামে একটি অপশন থাকবে। এই অপশনে ট্যাপ করার পর আপনি ট্রান্সফার মানি এই অপশনে ট্যাপ করবেন। ট্রান্সফার মানি এই অপশনে ট্যাপ করার পর আপনি ব্যাংক অ্যাকাউন্ট এই অপশনটি দেখতে পাবেন। এই অপশনে আপনি ট্যাপ করবেন। এই অপশনে ট্যাপ করার পর আপনাকে হচ্ছে আইপিআইসি ব্যাংকে ফান্ডটি ট্রান্সফার করার জন্য আপনি আইপিআইসি ব্যাংক এই অপশনটি দেখতে পাবেন। আপনি সরাসরি আইপিআইসি ব্যাংক এই অপশনে ট্যাপ করবেন। আপনাকে অ্যাড মানি বা ফান্ডটি ট্রান্সফার করার জন্য আপনার বিকাশ অ্যাকাউন্টটি যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করা থাকবে, এই মোবাইল নাম্বার দিয়ে আপনার আইপিআইসি ব্যাংক অ্যাকাউন্টটি লিঙ্ক করা থাকতে হবে এবং অবশ্যই আপনার যে আইডি কার্ড দিয়ে আপনার আইপিআইসি ব্যাংক অ্যাকাউন্টটি রেজিস্টার করা থাকবে, এই আইডি কার্ড দিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্টটি রেজিস্টার হতে হবে। এরপর আপনি ব্যাংক অ্যাকাউন্ট যোগ করুন এই অপশনে ট্যাপ করবেন। ট্যাপ করার পর নিজের অপশনটি সিলেক্ট করা থাকবে। এরপর হচ্ছে আপনাকে আইপিআইসির যে ব্যাংক অ্যাকাউন্টটি থাকবে এই অ্যাকাউন্ট নাম্বারটি বসাতে হবে। অ্যাকাউন্ট নাম্বারটি বসানোর পর আপনি এগিয়ে যান এই অপশনে ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনার অ্যাকাউন্ট হোল্ডারের নেমটি বসাতে হবে। আপনার অ্যাকাউন্ট হোল্ডারের নামটি যেভাবে দেয়া থাকবে আপনি এভাবে বসানোর পর আপনি আবারও এগিয়ে যান এই অপশনে ট্যাপ করবেন। এই অপশনে ট্যাপ করার পর আপনার আইপিআইসি ব্যাংক থেকে মোবাইল নাম্বারে একটি ভেরিফিকেশন কোড আসবে। এরপর আপনি কোড নাম্বারটি কালেক্ট করে বসাবেন। কোড নাম্বারটি কালেক্ট করে বসানোর পর আপনি সাবমিট অপশনে ট্যাপ করবেন। সাবমিট অপশনে ট্যাপ করার পর আপনি একটি কনফার্মেশন মেসেজ পাবেন। আপনি দেখতে পাবেন আপনার আইপিআইসি ব্যাংক অ্যাকাউন্টের সাথে আপনার বিকাশ অ্যাকাউন্টের লিঙ্কটি সাকসেসফুল হয়েছে। এরপর আপনি হোমে যাওয়ার পর আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনার আইপিআইসি ব্যাংক অ্যাকাউন্টে ফান্ডটি ট্রান্সফার করার জন্য আপনি মোর বা আরও অপশনে ট্যাপ করার পর আপনি আবারও ট্রান্সফার মানি এই অপশনে ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনি ব্যাংক অ্যাকাউন্ট এই অপশনে ট্যাপ করার পর আপনার সেভ করে রাখা ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে আপনি আইপিআইসি ব্যাংক লিমিটেড দেখতে পাবেন। এরপর আপনি আইপিআইসি ব্যাংক লিমিটেড এই অপশনে ট্যাপ করার পর আপনি হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি দেখতে পাবেন। এরপর আপনার ব্যাংক অ্যাকাউন্টের উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি সর্বনিম্ন হচ্ছে আপনি 10 টাকা ট্রান্সফার করতে পারবেন। 10 টাকা ট্রান্সফার করলে আপনার এখানে সার্ভিস চার্জ প্রযোজ্য হবে। এরপর পরবর্তী অপশনে যাওয়ার পর আপনি একটি চার্জ দেখতে পাবেন। আপনার 1% সার্ভিস চার্জ প্রযোজ্য হবে। এরপর আপনি রেফারেন্স অপশনে আপনি কিছু হচ্ছে লিখতে পারবেন। আপনি চাইলে আপনি সেলফ লিখতে পারবেন অথবা আপনার ইচ্ছে মতো আপনি রেফারেন্স অপশনে লিখতে পারবেন। আপনার লেখার পরে আপনাকে হচ্ছে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি বসাতে হবে। এরপর পিন নাম্বারটি বসানোর পর আপনি নেক্সট অপশনে ট্যাপ করবেন। পরবর্তী অপশনে আসার পরে আপনার ফান্ডটি ট্রান্সফার করার জন্য আপনি বিকাশ আইকনে ট্যাপ অ্যান্ড হোল্ড করে আপনি প্রেস করবেন। ট্যাপ অ্যান্ড হোল্ড করে প্রেস করার পর আপনার কিন্তু আইপিআইসি ব্যাংক অ্যাকাউন্টে আপনার ফান্ডটি ট্রান্সফার হবে। আপনার আইপিআইসি ব্যাংক অ্যাকাউন্টে ফান্ডটি ট্রান্সফার হলে আপনি অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টে একটি মেসেজ পাবেন এবং আপনি চাইলে আপনার ইন্টারনেট ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে আপনার স্টেটমেন্টটি দেখতে পাবেন। আপনার ফান্ডটি কিন্তু ইনস্ট্যান্ট ট্রান্সফার হবে,
কোনো কারণে প্রবলেম হলে আপনি বিকাশ হেল্পলাইনে আপনি যোগাযোগ করবেন। দেখতে পাচ্ছি আমি একটি মেসেজ পেয়েছি আমি বিকাশ থেকে। এরপর একইভাবে হচ্ছে আপনি অ্যাড মানি করতে পারবেন। আপনি অ্যাড মানি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন। আপনার অ্যাড মানি করার জন্য আপনি অ্যাড মানি অপশনে ট্যাপ করার পর ব্যাংক টু বিকাশ এই অপশনে ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনার আইপিআইসি ব্যাংক লিমিটেড দেখতে পাবেন। এরপর আপনি আইপিআইসি ব্যাংক লিমিটেড এই অপশনে ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনার ব্যাংক অ্যাকাউন্টটি দেখতে পাবেন। আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনি হচ্ছে সর্বনিম্ন 50 টাকা অ্যাড মানি করতে পারবেন। এরপর আপনি টাকার পরিমাণটি বসানোর পর আপনি আবারও পরবর্তী অপশনে ট্যাপ করবেন। পরবর্তী অপশনে আসার পর আপনি দেখতে পাবেন আপনি টাকার পরিমাণ এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। এরপর আপনি নিশ্চিত করুন এই অপশনে ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনার আইপিআইসি ব্যাংক থেকে আপনি কিন্তু একটি মেসেজ পাবেন, একটি ওটিপি কোড পাবেন। এরপর ওটিপি কোডটি কালেক্ট করার পর আপনি আবারও সাবমিট অপশনে ট্যাপ করবেন। সাবমিট অপশনে ট্যাপ করার পর আপনার কিন্তু আপনার অ্যাকাউন্টে আপনার সাকসেসফুলি অ্যাড মানি হবে। এভাবে হচ্ছে আপনি বিকাশ থেকে আইপিআইসি ব্যাংক অ্যাকাউন্টে ফান্ডটি ট্রান্সফার করতে পারবেন এবং অবশ্যই আপনি আইপিআইসি ব্যাংক থেকে বিকাশে অ্যাড মানি করতে পারবেন। আশা করছি আপনার আইপিআইসি ব্যাংক এবং বিকাশের এই সেবাটি আপনার ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন। রিকোয়েস্ট থাকবে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।